তো হঠাৎ করে একটা প্ল্যান হয়ে যাওয়ায় সবাই মিলে একটা জায়গায় যাচ্ছিলাম বছরের প্রথম পিকনিক করতে। আর সেখানে কি এরকম কিছু হবে ভাবতে পারিনি। তো সবার প্রথম সকালবেলা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর প্রতিবারের মতো আজকেও বেরোতে একটু লেট হয়ে গেছিল, কিন্তু যাই হোক লেট হলেও কি যেতে তো হবে, তাড়াতাড়ির জন্য যাচ্ছিলাম। আর সকাল সকাল রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল। তা তোমরা এই বছর কারা কারা পিকনিক করলে কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে লিখো। যাই হোক, তারপর স্টেশনে এসে দেখি এরা তো সবাই চলে এসেছিল। বছরের প্রথম পিকনিক বলে কথা, সবাই তো সেই এক্সাইটেড ছিল। এদিকে স্টেশনের মধ্যে এরা কাউতালি মারা শুরু করে দেয়। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এদিকে আমাদের ট্রেনও চলে এসেছিল। এদিকে ট্রেন দাঁড়ানো মাত্রই আমি জব করে ট্রেনে উঠে গেটের ধারে দাঁড়িয়ে পড়ি। এদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছিল, আর রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছিলাম গোবরডাঙ্গা, আর এখানে আইসেই আমরা বের হয়ে বসছিলাম পিকনিক স্পটের দিকে যাওয়ার জন্য। প্রতিবারের মতো এইবারও এই মালটা নিজের মধ্যে ব্যস্ত ছিল। এরা নিজেদের মধ্যেই কাউতালি করে আর পারে না। এদিকে আরেক কাউতালি বাজের আবির্ভাব হয়। ইনি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটা নিয়ে আসে। সত্যি কথা বলতে ভাই এরা পারেও বটে। যাই হোক, পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমাকে কাউতালি পিকনিক পার্ট 2, সেখানে এরা কি কি কাউতালি করছে সেটাও দেখাবো। আর সেই ভিডিওগুলি দেখার জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।